আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। আজকের রেসিপি পুদিনা চিকেন বিরিয়ানি আপনাদের সামনে শেয়ার করছি। আমি আগে থেকে চিকেনটা ধুয়ে রেখেছিলাম। এবার এতে আমি দই মিক্স করে নেব। আগে থেকে আমি ধনেপাতা, পুদিনা, কাঁচা লঙ্কা আমি পিষিয়ে রেখেছিলাম, ওটাকে মিক্স করে নেব। বিরিয়ানির মশলা অ্যাড করে দেবো। একটা এলাচ ফাটিয়ে দেবো, লবণ 2 চামচ, লঙ্কার গুঁড়ো 2 চামচ, হলুদ গুঁড়ো 2 চামচ, ধনিয়ার গুঁড়ো 2 চামচ, জিরার গুঁড়ো 2 চামচ, আদা রসুনের পেস্ট দিয়ে দেবো, সরিষার তেল আপনাদের মিনিমাম মতন দেবেন। এবার ভালো করে এটা মাখিয়ে নেব সব মশলাগুলোকে। চিকেনটাকে ভালো করে মাখিয়ে নিতে হবে সব মশলা। চিকেন মাখা কমপ্লিট। আধা ঘন্টার মতন আমি চাপা দিয়ে রেখে দেবো চিকেনটাকে। এবার যে চালের পানিটা যে ফোটাতে দিয়েছিলাম, এবার চালটা দিয়ে দেবো। তেল গরম হয়ে গেছে, আলুটাকে আবার ভেজে নেব, লাল লাল করে ভেজে নেব। আলু ভাজা হয়ে গেছে, এবার সবগুলোকে তুলে নেবো। এবার আমি দেখুন খুব সুন্দর কালার এসেছে। বেরেস্তার জন্য কিছুটা পেঁয়াজ ভেজে নিচ্ছি, লাল লাল করে ভেজে নেব। কালার এসে গেছে, এবার সবগুলো তুলে নেব ছাঁকুনির সাহায্যে। তেল গরম হয়ে গেছে, পেঁয়াজ দিয়ে দেবো, ভালো করে কষিয়ে নিয়ে একটা টমেটো কুচি দিয়ে দেবো। লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো 1 চামচ, ধনে গুঁড়ো 1 চামচ, জিরে গুঁড়ো 1 চামচ, অল্প করে দিয়ে একবার মিক্স করে নেবো ভালো করে কষিয়ে নিয়ে। এবার যে চিকেনটা আমি আগে থেকে নিয়ে করে রেখেছিলাম, ওটাকে দিয়ে ভালো করে কষিয়ে নেবো আবার। কষানো হয়ে গেছে, আমি পানি দিয়ে দেবো অল্প করে, দিয়ে অল্প করে এবার ঘি দিয়ে দেবো প্রত্যেকে, যাতে একটা ভালো করে সুগন্ধ একটা আসে। আলুগুলো আগের দিন ভাজি করে রেখেছিলাম, ওই আলুগুলো দিয়ে দেবো সেদ্ধ হওয়ার জন্য। চিকেন কষানো হয়ে গেছে, একটা শুকনো হাঁড়ি নিয়েছি, ওতে ঘি মাখিয়ে দেবো। এরপরে চিকেন আলু কষানো ছিল ওটাকে আমি ফার্স্টে দিয়ে দেবো। ঘি দেওয়ার কারণ হচ্ছে ওতে না বসে যায়, এই জন্যই দিয়েছি।
এবারে ভাতটা দিয়ে দেবো। আগে থেকে আমি ভাতটা করে রেখেছিলাম। আমি অল্প করে পাউডার দুধ, জাফরান গুলে রেখেছিলাম প্লেটে একটা, ওটাকে এবার চামচ করে দিয়ে দেবো। বেরেস্তা করে রেখেছিলাম, ওটা আবার উপর থেকে দিয়ে দেবো। নিচে যেরকম আবার আগে দিয়েছিলাম ওই রকমই আরেকবার করে দেবো। চিকেন আলুটা আরেকবার দিয়ে ওর উপরে ভাত, বেরেস্তা আবার ছড়িয়ে দেবো উপর থেকে। আমল দুধ জাফরান গুঁড়োটা তারপরে আবার দিয়ে দেবো। অল্প করে বেরেস্তা দিয়ে দেবো। উপর থেকে একটু ঘি দিয়ে দেবো, যাতে একটু সেন্ট আছে। কাজু আর খুরমা আগের থেকে আমি কুচি করে রেখেছিলাম, ওটাকে দিয়ে দেবো। খুব সুন্দর এসেছে কালারটা উপর থেকে। আটার লেয়ারটা দিয়ে দেবো। আটার লেয়ারটা আগে থেকে আমি মাখিয়ে রেখেছিলাম। ঢাকনাটা দিয়ে ভালো করে একটু চেপে দিয়ে আমার গ্যাসের ওভেনটা চালু করে বসিয়ে দেবো 10 থেকে 15 মিনিট। বিরিয়ানি কমপ্লিট হয়ে গেছে, আপনাদের সামনে কেটে দেখাবো। এবার আটাগুলো সব ছাড়িয়ে নেবো। বিরিয়ানিটা একবার ভালো করে নিচের মশলাগুলো মিক্স করে নেবো। দেখুন কালারটা খুব সুন্দর এসেছে। বিরিয়ানির চালটাও কিন্তু কেটে যায়নি, ঝরঝরে হয়েছে আর খুব সুন্দর সুগন্ধিও বেরিয়েছে। বিরিয়ানি রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফিজ।